দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা বাসটির নদীতে পড়ে যাওয়ার কারণ ব্রেকে হাওয়া না থাকা। টাটার টিসি মডেলের গাড়ির চালক, মেকানিক ও ঘাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মিলেছে এই ধারণা। তারা বলছেন, ইঞ্জিন বন্ধ থাকলেও অনেক সময় এ ধরনের গাড়ির ব্রেকে হাওয়া থাকে না। বিস্তারিত সাব্বির আহমেদের প্রতিবেদনে। এক নির্মম ইতিহাসের সাক্ষী সৌহার্দ্য পরিবহনের এই বাসটি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সেই মানুষগুলোর স্মৃতি। বুধবার দুপুরেও স্বজনদের সঙ্গে যাদের কাটছিল আনন্দ ঘন মুহূর্ত। দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরির জন্য অপেক্ষায় থাকা বাসটি হঠাৎই পড়ে যায় নদীতে। এর ৬ ঘন্টা পর রাত 11:30টার দিকে তোলা হয় বাসটি। তবে কি কারণে এই দুর্ঘটনা, কি বলছে প্রশাসন? আর প্রাথমিকভাবে যেটা বললেন আপনি, আসলে আমরা ভিডিও দেখেছি, বক্তব্য শুনেছি, কিন্তু তদন্ত যখন করব, তদন্ত কমিটি আছে, তখন কিন্তু বিস্তারিত জানা যাবে। কিন্তু যেটা দেখলাম প্রাথমিকভাবে, আপনাদের আমি জানি এটাই মনে হবে ওভার স্পিডে, খুব স্পিডে কিন্তু গাড়িটা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে, এটুকুই মনে হলো আপাতত। কিন্তু তদন্ত করলে পুরোপুরি তখন আমরা তদন্ত করতে পারবো। তবে এই রুটে 2 যুগেরও বেশি সময় ধরে কাজ করা মেকানিকরা বলছেন, ব্রেকের হাওয়া শেষ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা। ওনার গাড়ি অনেক স্পিডেই ছিল, কিন্তু উনি নিয়ন্ত্রণ হারায় ব্রেক কয়েকবার মারছে, দেখা গেছে ব্রেক নাই, দেখা গেছে হাওয়া নাই কিংবা কোনো পকেটের সমস্যা হতে পারে। সম্ভবত ব্রেক পেলে হতে পারে, সম্ভবত হাওয়া না থাকার কারণে হতে পারে। দুর্ঘটনা কবলিত বাসটি টাটা কোম্পানির টিসি মডেলের। এই গাড়ি চালানোয় অভিজ্ঞ মোখলেসুর রহমানের দাবি, ইঞ্জিন বন্ধ থাকলে অনেক সময় ব্রেকে হাওয়া থাকে না এই গাড়ির। হাওয়া লিক করছে, পরে মনে হয় গাড়ি নিটল করছে আর গাড়ি দাঁড়ায় নেই। ব্রেক যতই করছে কিন্তু গাড়ি দাঁড়ায় নেই। আমার ধারণা এটাই হতে পারে, বুঝছেন? নাহলে ড্রাইভার সহ একবারে পানির নিচে চলে যাবে, এটা তো ধারণা করে না কেউ। ঘাট সংশ্লিষ্টরা বলছেন, একাধিক চেষ্টার পরও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। সেই গাড়িতে বেলে ড্রাইভার আসলো না, শুধু হেল্পার আসছিল। ঠিক আছে, ও হেল্পার আর কি ব্রেক পাড়া দিয়ে আর কি ক্লাস না গিয়ার দিতে যা চাবি সুই দিতে গিয়ে গাড়ি দিছে দৌড়। সেই গাড়ি দৌড় তো মাত্রই গাড়ি আর কি ওরকম ভাবে আর কি ঢুকে গেছে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন চালক আরমানও। তার মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। এই বাসের সঙ্গে জড়িয়ে আছে নিহতদের আর্তচিৎকার আর শেষবারের মতো বাঁচার আকুতি। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। অকালেই ঝরে গেছে 26টি তাজা প্রাণ, ভেঙে গেছে তাদের হাজারো স্বপ্ন, যার কখনোই পূরণ হবার নয়। সাব্বির আহমেদ, স্টার নিউজ, দৌলতদিয়া, রাজবাড়ী।